শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত দ্য ব্যাডস অফ বলিউড ওয়েব সিরিজের প্রথম এপিসোড তো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। চলুন আজকে দেখে নিই এর পরবর্তী এবং অন্তিম পর্ব। আর হ্যাঁ, যারা আগের এপিসোডটা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, আগে সেটি দেখে নেবেন, নাহলে এই এপিসোডটা বুঝতে পারবেন না। আমরা প্রথম পর্ব শেষ করেছিলাম আসমানের কিডন্যাপের মাধ্যমে। তো এবার দেখা যায় আসমানকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে একটা হোটেলে, কিন্তু ওটা সাধারণ হোটেল নয়, সেখানে বাইরের কারোর প্রবেশ একদম নিষেধ। এর মধ্যেই জয়রাজ পিছু পিছু চলে আসে, ভিলেনের মতো রূপ ধরে সে ঢুকে পড়ে হোটেলের ভিতরে ঢুকেই সে অবাক হয়ে দেখে ফ্রিজের দরজার ভিতর দিয়ে একটা গোপন আস্তানায় আসমানকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই আস্তানায় তাকে নিয়ে যাওয়া হয় একেবারে আন্ডারওয়ার্ল্ডের কিং গফুরের কাছে। গফুর আসমানকে ওয়েলকাম জানালে আসমানও সমান তালে তাকে ওয়েলকাম জানিয়ে জবাব দেয়। মুহূর্তটা একেবারে শীতল, টানটান উত্তেজনায় ভরা। গফুর এরপর আসমানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়ে তোমার প্রথম সিনেমা দেখেই তোমাকে খুব পছন্দ করেছে, তাই ভাবছি তোমার সাথে তার নিকাহ দিয়ে দেব। এই কথা শুনে আসমান একেবারে চমকে ওঠে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, নিকাহ? কিন্তু কেন? গফুর তখন উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, কেন? আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি নাকি? আমার মেয়ে কি দেখতে খারাপ? এই সময় গফুরের মেয়েকে দেখা যায়, সে পুরোপুরি হিজাব পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। ওদিকে জয়রাজও ফ্রিজের গোপন দরজা পেরিয়ে ভিতরে ঢুকে গফুরকে দেখে থমকে যায়, কারণ গফুরকে খুঁজছে 5টা দেশ। মোস্ট ওয়ান্টেড আসামি সে। সঙ্গে সঙ্গে জয়রাজ চুপি চুপি ভিডিও করা শুরু করে। কিছুক্ষণ পর গফুর হেসে বলে, আরে মজা করছিলাম, কোনো নিকার ঠিকানা না, আসলে আমার মেয়ে একটা স্ক্রিপ্ট লিখেছে আর সেটা তুমি অভিনয় করবে। আসমান অবাক হয়ে জিজ্ঞেস করে, স্ক্রিপ্ট কিসের উপর? গফুর গম্ভীর স্বরে জানায়, বায়োপিক অফ গফুর, আমার জীবনের গল্প। কিন্তু আসমান তখন দ্বিধায় পড়ে যায়। আমার হাতে এখন করণ জোহরের সিনেমা আছে, কয়েকদিনের মধ্যেই তার শুটিং শুরু হবে, আপনারটা হয়তো কিছুদিন পরে করতে পারবো। এটা শুনে গফুর রেগে যায়, কিন্তু মেয়ের কথায় কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে ফেলে। তারপর ঠান্ডা স্বরে বলে, করণ জোহরের ব্যাপারটা পরে দেখব, আপাতত আজকে খেতে এসেছো, খেয়ে নাও। অন্যদিকে সারা রাত আসমান বাড়ি না ফিরলে সবাই চিন্তা করতে থাকে। এইদিকে পারভেজ জানিয়ে দেয় সে চলে আসবে। এর মধ্যেই আসমান ফিরে আসে এবং বায়োপিক অফ গফুরের স্ক্রিপ্ট ম্যানেজারের হাতে দেয়। ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? আসমান তখন জানায়, পারভেজকে জিজ্ঞেস করো, সে ভালো বলতে পারবে। আজ আমাকে গফুর ভাইয়ের কাছে যেতে হয়েছিল, ওনার বায়োপিক করতে হবে। ম্যানেজার রেগে যায় পারভেজের উপর। সে বলে, আমি আগেই বলেছিলাম ওই কন্ট্রাক্ট ফেক হলে বড় ঝামেলা হবে, এখন যদি কোনো বিপদ হয় তার দায় কে নেবে? ওদিকে সিন চলে যায় কারিশমার দিকে। তাকে দেখা যায় ঘরে বন্দি অবস্থায়। আসমানকে অনেক টেক্সট করলেও কোনো উত্তর পায়নি সে। মন খারাপ করেই চুপচাপ বসে থাকে। ঠিক তখন সামির আসে, দরজা খুলে ভেতরে ঢোকে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রোমান্টিক কথোপকথনের পর কারিশমা হালকা একটা কিস করে ফিরে আসে। সামির তাতেই খুশি হয়ে যায়, কিন্তু রুম থেকে বের হতেই আগুনে ঘি ঢালে সামিরের ভাই কৌশিক। সে তাচ্ছিল্য সুরে বলে, কারিশমা শুধু তোমার টাকাই ভালোবাসে, ইন্ডাস্ট্রিতে থাকলে সবার সাথেই ওঠা বসা করবে, তুমি কোনোদিনই চান্স পাবে না। এরপর বোনের নামে আরো বাজে বাজে কথা বলতে থাকে কৌশিক। এবার গল্পে আসে ফ্রেডি। তাকে দেখা যায় মন খারাপ করে নিজের কোম্পানিতে বসে আগের সিনেমাগুলোর গান দেখছে। ঠিক তখনই হাজির হয় জয়রাজ। সে বলে, তোমার কোম্পানি বাঁচানোর উপায় আমার কাছে আছে, তবে এজন্য তোমাকে আমায় 51% শেয়ার দিতে হবে। প্রথমে ফ্রেডি পাত্তা দেয় না, কিন্তু জয়রাজ যখন গফুরের সাথে আসমানের ভিডিও দেখায় তখন পরিস্থিতি বদলে যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় আসমানের সঙ্গে গফুরের যোগাযোগ, আর গফুরকে খুঁজছে 5টা দেশ। জয়রাজ বলে, এই ভিডিও যদি করণ জোহরের হাতে পৌঁছায় তাহলে আসমান সিনেমা থেকে বাদ হয়ে যাবে, এমনকি জেল আর জরিমানাও হতে পারে। ভিডিও দেখে খুশি হয় ফ্রেডি, সে রাজি হয় 51% শেয়ার দিতে। জয়রাজ কলম বের করে কিন্তু মাটিতে ফেলে দেয়, আর ফ্রেডি বাধ্য হয়ে নিচু হয়ে কলম তুলে সিগনেচার করে। একই সময় দেখা যায় অজয়কে, যে মোটরসাইকেলের প্রেস কনফারেন্সে আছে। সেখানে ফ্রেডি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সিনেমা করবে? অজয় তখন উত্তর না দিলেও কনফারেন্স শেষে ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন ফ্রেডি তাকে একই ভিডিও দেখায়, জানায় এটা করণ জোহরকে দেখালে আসমানকে সিনেমা থেকে বাদ দেবে, কিন্তু আগে তুমি আমার প্রোডাকশন হাউসে সাইন করো। অজয় বাধ্য হয়ে সাইন করে, আর ফ্রেডি সঙ্গে সঙ্গে ভিডিওটা অজয়কে পাঠিয়ে দেয়। এবার সিন চলে যায় করণ জোহরের দিকে। তাকে দেখা যায়
গান নিয়ে আবুতার আর অ্যাডামসের সাথে মিটিং করছে। ঠিক সেই সময় অজয় ভিডিওটা পাঠিয়ে দেয়। ভিডিও দেখে কারণের মাথা ঘুরে যায়। সে হঠাৎই মিটিং বাদ দিয়ে উঠে চলে যায়। এরপর আবার দৃশ্য আসে অজয়ের দিকে। সে ছেলের সাথে কিছু আলোচনা করছিল। তখন কারিশমা সেখানে ঢুকে পড়ে। সে রাগান্বিত গলায় বলে, একটু আগে করণ জোহরের ফোন এসেছিল, আসমানকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কি তুমি করেছো? অজয় শান্তভাবে জানায়, না, আমি কেন করব। ঠিক তখনই ক্যামেরা কেটে যায়। আসমান আর তার সঙ্গীরা বসে আছে। সেইবারে আসমানকে এক মেয়ে ইশারা করলে পারভেজ বিরক্ত হয়ে বলে, আর কত এক মেয়ের জন্য মন খারাপ করে বসে থাকবে, যা ওর সাথেই যা। এদিকে কারিশমাও আসমানের কথা ভেবে মন খারাপ করতে থাকে। একসময় সে সিদ্ধান্ত নেয় আসমানের বাড়ি যাবে। কিন্তু ঠিক সেই সময় আসমান বার থেকে ঠিক ওই মেয়েকে নিয়ে বের হয়। দূর থেকে কারিশমা দেখে ফেলে আসমান সে মেয়েটির সাথে কিস করছে। আর কিছু না বলে ভেঙে পড়া মন নিয়ে সে সেখান থেকে চলে যায়। আসমান অবশ্য সঙ্গে সঙ্গেই কিস থামিয়ে বলে, সরি, এটা ঠিক হচ্ছে না। কিন্তু ততক্ষণে কারিশমা সব দেখে কষ্ট পেয়েছে। বাড়ি ফিরে বাবাকে জানায়, আমি সামিরকে বিয়ে করব, তোমরা প্রস্তুতি নাও। অজয় এটা শুনে খুশিতে ফেটে পড়ে। পরের দিন ফিল্ম ফেস্টে কি পরবে তার ড্রেস ট্রায়াল দিচ্ছিল আসমান। সেই সময় ম্যানেজারের কাছে আসে এক কলেই জানানো হয় করণ জোহরের সিনেমা থেকে আসমানকে বাদ দেওয়া হয়েছে, কারণ তার আন্ডারওয়ার্ল্ডের সাথে লিঙ্ক রয়েছে। আর সেই প্রমাণ ভিডিও আকারে আছে, যদিও সেটা প্রকাশ করা হবে না। ম্যানেজারের কাছ থেকে এসব শুনে আসমানের মাথা একেবারে গরম হয়ে যায়। সে পারভেজকে দোষারোপ করে। তখন পারভেজ বলে, এটা আমি শুধু তোর ভালোর জন্যই করেছিলাম। কন্ট্রাক্ট ওঠানোর পর তো খুশি হয়েছিলি, এখন সব দোষ আমার। রাগের মাথায় আসমান চড় মেরে বসে পারভেজকে। কষ্ট পেয়ে পারভেজ রুম থেকে বেরিয়ে যেতে থাকলে আসমান গালি দিয়ে বলে, এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। পারভেজ তখন জানায়, ঠিক আছে, এই বন্ধুকে শুধু সময়ই লাগে, তাই না? বলেই সে বেরিয়ে যায়। ম্যানেজার অনেকবার ফোন করলেও আর ধরে না সে। চারিদিকে শুধু ইমোশন আর ভুল বোঝাবুঝির ঝড়। এদিকে কারিশমা বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে। মা তাকে বিয়ের গহনা দেখায়। বাধ্য হয়ে সে আসমানের দেওয়া লকেট খুলে ফেলে আর বিয়ের নেকলেস পরে। এক সপ্তাহ কেটে যায়। আসমানের দুঃখের শেষ নেই। ম্যানেজারের কাজ হাতে থাকলেও সে কিছু করতে চায় না, এমনকি বাবা মার ফোন পর্যন্ত ধরে না। অবশেষে আসমানের মা ম্যানেজারকে ফোন করে জানায় আসমানের বাবার সার্জারি হয়েছে। ম্যানেজার খবরটা জানালে আসমান সেদিনই ছুটে আসে হাসপাতালে। বাবাকে দেখে খুশি হয়ে যায় আর জানায়, আমি ফিল্ম ফেস্টের জন্য বেস্ট অ্যাক্টরের নমিনেশন পেয়েছি। এই কথা শুনে বাবা আরও খুশি হয়। এরই মধ্যে বাবার অসুস্থতার কথা শুনে পারভেজও চলে আসে। আসমানের মা তখন বুঝতে পারে দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে। বাবা যখন নতুন সিনেমার ব্যাপারে জিজ্ঞেস করে, আসমান মিথ্যে বলে। কয়েকদিন বাদেই কাজ শুরু হবে। কেবিন থেকে বের হতেই আসমানের মা দুই বন্ধুকে থামিয়ে জিজ্ঞেস করে, তোদের মধ্যে কি হয়েছে? পারভেজ জানায়, ও আমাকে চড় মেরেছে। এটা শুনে মা আসমানকে বলেন, এটা কিন্তু ঠিক হয়নি। বাধ্য হয়ে আসমান সরি বলে দেয় পারভেজকে। কিন্তু পারভেজ আসমানের সরি মেনে নিতে পারে না। সে বলে, তুই আমাকে চড় মেরেছিলি, তাই চড়ের বদলে আমিও তোকে মারব। তখন আসমান প্রস্তুত হয়ে যায়, কিন্তু পারভেজ চড় তুলেও আর মারতে পারে না। এক মুহূর্তেই ভুল বোঝাবুঝি মিটে যায়। দুই বন্ধুর সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। ঠিক তখনই টিভির নিউজে দেখানো হয় করণ জোহরের ফিল্ম শুরু হওয়ার আগেই আসমানকে বাদ দেওয়া হয়েছে। অবাক হলেও এবার আসমান আর বেশি মন খারাপ করে না। সে পারভেজকে নিয়ে বাইরে আসে, বলে বাবাকে সিনেমা নিয়ে মিথ্যে কথা বলা উচিত হয়নি। পারভেজ আশ্বস্ত করে, কোনো সমস্যা নেই, আঙ্কেল সুস্থ হলে সব বলবো। কিন্তু ভাগ্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। কেবিনের সামনে এসে তারা দেখে চাচা আবুতার কান্না করছে। তখনই আসমান বুঝে ফেলে তার বাবা আর নেই। ভেঙে পড়লেও নিজেকে সামলে নেয় আসমান। বাবার অন্তিম সৎকার করে সেই। এরপর আসে ফিল্ম ফেস্টের অ্যাওয়ার্ডের দিন। আসমান যেতে চায় না, সে মাকে সঙ্গ দিতে চায়, কিন্তু মা জোর দিয়ে বলে, তোকে যেতে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। অন্যদিকে কারিশমা অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আইপ্যাড হাতে নিতেই সে দেখে গাফুর আর আসমানের ভিডিও। সেই ভিডিওটাই করণ জোহরের কাছে পাঠানো হয়েছিল। সব সত্যি জেনে অবাক হয় কারিশমা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসমান যখন ফ্যামিলির সঙ্গে আসে, তখন চাচা আবুতার জানায়, আমি করণ জোহরের সিনেমা থেকে গান গাওয়া ছেড়ে দিয়েছি। যেখানে আসমান নেই সেখানে আমিও নেই। ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে আবতারকে জানায়, বাদশাহ আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আবতার ভাবে র্যাপের বাদশার কথা বলা হচ্ছে। সে বলে, সময় নেই, গিয়ে বলো। এমনকি গালিও দেয়।
কিন্তু সিকিউরিটি গার্ড সেই কথাই পৌঁছে দেয়। বলিউডের বাদশাহ শাহরুখ খানের কাছে। শাহরুখ খান রেগে গেলেও নিজেকে সামলে নেয়। পরে তার দেখা হয় প্রযোজক ফ্রেডি আর জয়রাজের সাথে। ফ্রেডির সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ হলেও জয়রাজ তাকে আন্ডার এস্টিমেট করে। এতে শাহরুখ খান বিরক্ত হলেও নিজের কাজে চলে যায়। এরপর শুরু হয় ফিল্ম ফেস্টের রেড কার্পেট। বলিউডের নামি দামি তারকারা একে একে হাজির হয়। এমনকি নমিনেশন কিনে আনা অর্জুন কাপুরও আসে, সাথে আরও নেপো কিডস। শুরু হয় তাদের বলিউড বিশ্লেষণ। অবশেষে মূল অনুষ্ঠান শুরু হয়। হোস্ট হিসেবে মঞ্চে আসেন শাহরুখ খান। আফতার তখন বুঝতে পারে কি ভুলটাই সেনা করেছে। শাহরুখ খান ঘোষণা করে এবার ফিল্ম ফেস্টের বেস্ট অ্যাক্টর হলো আসমান। এই ঘোষণায় আসমান সহ পুরো ফ্যামিলি চমকে ওঠে। এত ঝড়ঝাপটার পরও সে বেস্ট অ্যাক্টরের জন্য নির্বাচিত হয়েছে। আসমান যখন স্টেজের দিকে আসতে থাকে তখন শাহরুখ খান বলে, দিল্লি থেকে মুম্বাই এসেছিলে, আজ রাজা হয়ে গেলে, একদম আমার মতো। আসমান স্টেজে উঠে শাহরুখ খানের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করে। স্পিচ দিতে গিয়ে বলে, আসলে আমি এখানে আসতেই চাইনি, মাই আমাকে নিয়ে এসেছে, তাই আমি কোনো স্পিচও লিখে আনিনি। পুরো হল করতালিতে ফেটে পড়ে। স্টেজে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড হাতে নিয়ে আসমান বলে, আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করছি আমার মৃত বাবাকে, যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। ধন্যবাদ আমার মাকে, যিনি আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। কথা শুনে হল ভরে যায় করতালিতে। মা ইমোশনে কেঁদে ফেলেন। শাহরুখ খানও বলে ওঠেন, আজ আসমানের মা সত্যিই গর্বিত। কিন্তু ব্যাক স্টেজে ঝড় অপেক্ষা করছে। কারিশমা আসে, সমবেদনা জানিয়ে বলে, তোমাকে করণ জোহরের ফিল্ম থেকে বাদ দেওয়ার জন্য আমার বাবাই দায়ী। এটা শুনে আসমান অজয়ের মুখোমুখি হয়। আসমান বলে, আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক আছে মনে করে আমাকে বাদ দেওয়ার প্ল্যান করেছিলেন। এজন্যই আমি বাবাকে মৃত্যুর আগে মিথ্যে বলেছিলাম। আপনি কাপুরুষ। অজয় ঠান্ডা গলায় বলে, তুমি গ্যাংস্টারের সঙ্গে ওঠা বসা করো, তাই চাই না তুমি আমার মেয়ের কাছে যাও। আসলে কাপুরুষ তুমি নিজেই, কারণ নিজের মৃত বাবার সামনে মিথ্যে কথা বলতে পেরেছ। আসমান মাথা নিচু করে বাবার শেখানো কথা মনে করে। জীবনে অনেক কটু কথা শুনতে হবে, কিন্তু মাথা নিচু করলে চলবে না, মাথা উঁচু করে লড়তে হবে। ঠিক তখনই শাহরুখ খান অজয়কে মঞ্চে ডাকলে রাগে ফেটে পড়ে আসমান। সবার সামনে গিয়ে অজয়কে মারে চর। মুহূর্তেই চারিদিকে শুরু হয় সমালোচনার ঝড়। মিডিয়া নিউজ ফ্ল্যাশ করে, হিরো আসমান ভিলেনে পরিণত হয়। অজয়ের ফ্যানরা ক্ষেপে ওঠে। পুলিশ এসে গ্রেফতার করে আসমানকে। অ্যাওয়ার্ড কেড়ে নেওয়া হয়। তার মা পড়েন তোপের মুখে। জেলখানায় ঢুকলে অন্যান্য আসামিরা বিদ্রুপ করে, নায়ক কিনা আজ ভিলেন হয়ে গেল। তার মায়ের চোখে জল, আসমানের গলায় অনুতপ্ত স্বর, মা সরি, আর হবে না। এদিকে কারিশমা বাবাকে কড়া ভাষায় বলে, তুমি যা করেছো একদমই ঠিক করনি। আমি সামিরকে বিয়ে করব না, আমি আসমানকেই ভালোবাসি। অজয় ক্ষেপে গিয়ে কারিশমাকে ঘরবন্দি করে দেয়। গার্ডের হাতে তুলে দেয় চাবি। কারিশমার মা প্রতিবাদ করলেও কিছু করতে পারে না। কারিশমা বাবার আইপ্যাড নিয়ে আসমানের ম্যানেজারকে কল দেয়। ভুল বোঝাবুঝিতে আসমান প্রথমে ভাবে অজয় কল করেছে, গালি দেয়। কিন্তু তখনই কারিশমার কণ্ঠ, আমি কারিশমা, আমাকে ঘরবন্দি করেছে বাবা, সামিরকে বিয়ে করব না, তোমাকেই ভালোবাসি। আসমান অবাক, কিন্তু মনে পড়ে আগের কথাগুলো। রাগ করে কারিশমা ফোন কেটে দেয়। আসমান আর দেরি করে না, মা, ম্যানেজার আর চাচাকে নামিয়ে দিয়ে পারভেজকে নিয়ে ছুটে যায় অজয়ের বাড়ির দিকে। অন্যদিকে অজয়ের বাড়ির সামনে ইতিমধ্যেই জমে গেছে ফ্যান আর মিডিয়ার ভিড়। প্রতিবাদে ফেটে পড়েছে মানুষ। আসমান ভিলেন, আসমানকে শাস্তি দেওয়া চাই। পারভেজ বলে, এভাবে তো ভেতরে ঢোকা যাবে না। তখনই প্ল্যান করে, আন্দোলনের মধ্যে মিশে যায় সে। প্রেসের গাড়ির উপরে উঠে স্লোগান দিতে থাকে অজয়ের বিরুদ্ধে। অবশেষে ফ্যানদের প্রতিবাদের ভিড়ে পারভেজ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর ভয় দেখায়। অজয়ের গার্ডরা তখন এগিয়ে আসে। ঠিক সেই সুযোগে দেয়াল টপকায় আসমান। ভেতরে ঢুকতেই এক অজয়ের গার্ড সামনে পড়ে। আসমান জানায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যা হয়েছে সব ছিল পাবলিসিটি স্ট্যান্ড। অজয় স্যার আমাকে ডেকেছে। গার্ড ফাঁকি দিতে পারে না, কারণ সে কারিশমার বন্দি থাকার রুমের সামনে ছিল। পারভেজের পাগলামি নিউজে হলে আসমানের মা ও ম্যানেজার বুঝতে পারে না যে আসলে গায়ে কেরোসিন নয়, জল ঢালা হয়েছে। তখন পারভেজ দ্রুত রূপ বদলায়, ভিড়ে মিশে অজয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অন্যদিকে ছাদ পার হয়ে জানলা দিয়ে কারিশমার রুমে ঢোকে আসমান। কারিশমা প্রথমে আসমানকে চর মারে, তারপর জিজ্ঞেস করে, এখন কেন আসছো? আসমানও বলে, এই এত কষ্ট করে কেন আসলাম সেটা কি আবার বলতে হবে? দুইজনের কাছাকাছি আসতেই গার্ড রুমে চলে আসে। আসমান আড়ালে লুকিয়ে গিয়ে বেঁচে যায়। ঠিক তখনই অজয়ের শেফ আসে। অজয় তাকে কারিশমার রুমে খাবার দিতে বলে। শেফ জিজ্ঞেস করে, আসমান সাহেবের জন্য কি দেব? আসমান জানায়,
অজয় তাকে ডেকেছে। অজয় তা শুনে বুঝতে পারে আসমান মেয়েকে উদ্ধার করতে এসেছে। দ্রুত রুমের দিকে চলে আসে। পালানোর জন্য আসমান ব্যালকনির দিকে যায়, কাপড় ফেলে। অজয় প্রথমে ভেবে নেয় এটাই পালানোর উপায়, কিন্তু আসমান এবং কারিশমা রুম থেকে বেরিয়ে পালিয়ে যায়। ভাইয়ের রুম অতিক্রম করতে হলে পারভেজ দড়ি ফেলার নির্দেশ দেয়। পারভেজ আগে কারিশমাকে পার করে, তারপর নিজেরাই চলে যায়। তখন কারিশমার মা দেখে ফেলেন এবং চিৎকার করে অজয়কে জানিয়ে দেন। অজয় এসে পড়লেও আর আসমানকে ধরতে পারে না। পালানোর সময় কারিশমা প্রশ্ন করে, আমরা পালাচ্ছি, কিন্তু কোথায় যাব? আসমান উত্তর দেয়, কেন, বিয়ে করতে। কারিশমা সামিরের দেওয়া এঙ্গেজমেন্ট রিং ফেলে দিয়ে আসমানের বিয়েতে সম্মতি দেয়। আসমান পারভেজকে কল দিয়ে গাফুরের লোককে জানায়, মেয়ে রাজি, আমরা আসছি। এরপর আসমান মাকে ফোন করে জানায়, আমি আর কারিশমা বিয়ে করতে যাচ্ছি। অজয় পিছনে ধাওয়া শুরু করে। পারভেজ স্পিডে গাড়ি চালিয়ে অজয়কে চমকে দেয়। সাংবাদিকদেরও ছাড়তে হয়, কারণ রাস্তা ক্লোজ। পারভেজ এবং অজয় মুখোমুখি। পারভেজ সর্বোচ্চ স্পিডে এগিয়ে যায়। অজয় দ্রুত আসে, কিন্তু পাশ কেটে যায়, কারণ গাড়িতে তার মেয়ে আছে। পারভেজ চমকে দিয়ে অজয়কে হারিয়ে দেয়। এই সময় ফ্রেডি তার ব্লকবাস্টার মুভির ভিডিও দেখে, কারণ সে জানে অজয়কে দিয়ে এর পার্ট 2 বানানো হবে। নিউজে দেখা যায় অজয় রাস্তায় রেস করছে। ফ্রেডি বলে, যা ইচ্ছা করুক, কিন্তু মারা যেন না যায়। আসমানরা অজয়কে হারিয়ে খুশি মনে এগোতে থাকে, কিন্তু অজয় আবার পিছু নেয়। পথে সামনে পড়ে লরি। পারভেজ লরিটিকে টপকে এগিয়ে যায়, কিন্তু অজয় যেতে পারে না। লরির সামনে অজয় বসে যায়। এদিকে পারভেজ সবাইকে গাফুরের গ্যাংদের গোপন জায়গায় নিয়ে আসে। সেখানে আসমান ও কারিশমা বিয়ের কার্যক্রম শুরু করে। বয়স্ক লয়ার কাগজপত্র ঠিক করতে থাকলে আসমান ও কারিশমা তাদের ভালোবাসার প্রকাশ শুরু করে। পারভেজ ভিডিও করে রাখে। ঠিক তখনই অজয় মোটরসাইকেলে হাজির হয়। আসমান ও পারভেজ মিলেমিশে লড়ে, কিন্তু অজয়কে আটকাতে পারে না। চাচা আফতারও যোগ দেয়। অজয়ের বডিগার্ডকে ছুঁড়ে মারেন। পারভেজ তখন কারিশমাকে বলে বিয়ের কাগজপত্রে স্বাক্ষর দিতে হবে, কিন্তু পেন নেই। পারভেজ বডিগার্ডের পায়ের নিচের থেকে পেন তুলে দেয়। কারিশমা স্বাক্ষর করে। আসমানের মা ও ম্যানেজারও উপস্থিত হয়। অজয় আসমানকে ধরে মারতে থাকলে কারিশমা পেপার ও কলম ছুঁড়ে ফেলে দেয়। বলে, ভালোবাসা কাগজে সীমাবদ্ধ রাখার মতো নয়। আসমান জানায়, যদি সত্যিই ভালোবাসি একদিন পাবো। পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। অজয় দূরে রাখার চেষ্টা করে। আসমান মার খেয়ে পড়লেও হাতের কাছে হাতুড়ি পায়। রাগে অজয়কে মারার চেষ্টা করলে আসমানের মা চিৎকার করে, ওনাকে মারিস না, উনি তোর বাপ। মুহূর্তে পুরো দৃশ্য পাল্টে যায়। আসমান থমকে যায়। ফ্রেডি তার সিনেমার গান দেখতে থাকে। গান চলতে চলতে অজয় এবং আসমানের মা নিতার মধ্যে সম্পর্ক ফুটে ওঠে। তখন বোঝা যায় কেন সবসময় অজয় কারিশমা ও আসমানের একসাথে সিনেমা করার বিরুদ্ধে ছিল। শুধু অজয় নয়, আসমানের মা নিতাও একমত ছিলেন। তাই কারিশমাকে লক করে রাখতেন, বিয়ে থামাতেন। পরের দিন আসমানের মা বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলে আসমান জিজ্ঞেস করে, বাবা কি এসব জানতো? মা মাথা নাড়ে, না। আসমান বলে, তাহলে বাবার এত ভালোবাসা সব অভিনয় ছিল? মা চড় মারেন আসমানকে এবং বলেন, তোর বাবাকে কেমন ভালোবাসতাম সেটা তোর বাবাই জানে। অন্যদিকে অজয় কারিশমাকে বাড়ি নিয়ে ফেরেন। মা জিজ্ঞেস করেন, কার সাথে পালিয়েছিলিস? কারিশমা চুপ করে থাকে। বাবা জানায়, এটা কাউকে কখনো জানাবো না। সেদিনই আসমান ও কারিশমা আবার মিট করে। কারিশমা জিজ্ঞেস করে, নতুন মায়ের খবর কি? আসমান জানায়, ব্যাপারটা কঠিন হয়ে গেছে। কারিশমা হাসি দিয়ে বলে, চলো নতুন করে শুরু করি, আমরা তো ভালো বন্ধু হতে পারি। আসমানও বন্ধুত্বের হাত বাড়ায়। তারপর আসমান যে লকেটটা দিয়েছিল তা ফেরত দেয় কারিশমা। এটা আর রাখা যাবে না। দৃশ্য পাল্টায় ধর্মা প্রোডাকশন হাউসে। সেখানে করণ জোহর ম্যানেজার সানায়াকে ভালো অফার দেয়। হঠাৎ উপস্থিত হয় রণবীর কাপুর। সানায়া খুশি, কারণ সে বড় ফ্যান, কিন্তু ম্যানেজার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়। করণ বলে, এটা স্টুপিডিটি। রণবীর জবাব দেয়, না, এটা লয়ালিটি। সিন আবার আসমানের বাড়িতে আসে। আসমানের মন খারাপ। তখন পারভেজ বলে, কাল ছিল বৌদি, আজ হয়ে গেল বোন। সানায়া কাজের ব্যাপারে আলোচনা শুরু করলে আসমান জানায়, আমি আর এই ইন্ডাস্ট্রিতে কাজ করব না। পারভেজ চড় মেরে বলে, আগেরটার বদলা নিলাম, তোকে সিনেমা করতেই হবে, আমি প্রডিউসার নিয়ে আসবো। সবাই গাফুরের কাছে চলে আসে। গাফুর জানায়, ইন্টারন্যাশনাল ফিল্ম হাউস থেকে আসমান 3টে সিনেমা করবে। কন্ট্রাক্টে সিগনেচারের সময় পেনের অভাব হলেও ম্যানেজার সানায়া প্রথমবার পেন বের করে আসমানের জন্য। চাচা আফতার বলে, আজকেই পেন থাকা লাগলো, কিন্তু গাফুর জানায় সিগনেচারের দরকার নেই,
মুখের কথাই যথেষ্ট। সিনেমার শুটিং শুরু হবে বিদেশে। অজয়কে নিতা মেসেজ দেয় এক জায়গায় দেখা করতে। দুজন মিলিত হয়, পুরনো দিনের স্মৃতি শেয়ার করে। আসমান কারিশমার প্রসঙ্গ শেষ হলে দুজন জানতে চায় কেন ডাকা হয়েছে। এই সময় হাজির হয় জয়রাজ। হ্যাকিং ডিভাইস দিয়ে মেসেজের মাধ্যমে সবাইকে একত্রিত করে। ফ্রেডিও হাজির হয় এবং পুরো দৃশ্য ভিডিও করে। ফ্রেডি জানায়, আমি জানতাম আসমান এবং কারিশমার সম্পর্ক আছে, কিন্তু নিশ্চিত ছিলাম না। এখন নিশ্চিত। চিন্তা করো না, প্রকাশ হবে না। আপনাদের নিয়ে সিনেমা বানাবো। দ্য বায়ার্স অফ বলিউড। সিন আবার কারিশমার মায়ের দিকে আসে। সে ফোনে কথা বলছিলেন। ছেলে সৌমিক হাজির হয়। কাজের মেয়েকে সামনে এনে জানায়, আমি তোমাকে ভালোবাসি। কারিশমার মা চিৎকার করে ওঠেন। আর ঠিক এখানেই শেষ হয় সিরিজটি।